আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে এগ বানানা পুডিং তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটে এই পুডিংটি তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলার পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটা ছোট সাইজের কলা নিয়েছি। এখন এই কলাগুলোকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। সাথে নিয়ে নিব দুইটা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে তারপর এগুলোকে রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু পুডিংটা তৈরি করে নিতে হবে। দুইটা ডিমই আমি ভেঙে নিয়ে নিলাম। এখন একটা মেশার দিয়ে কলাটাকে একটু মেশ করে নিচ্ছি আর ডিমগুলোকে কলার সাথে এভাবে একটু মিশিয়ে নিব। মেশাটা দিয়ে কলা আর ডিমটাকে এভাবে করে আমি মিক্স করে নিয়েছি। এই যে আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও এটাকে এইভাবে ম্যাশ করে নিতে পারবেন। এখন এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব। জগের মধ্যে ডিম আর কলার মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিব 1/4 চা-চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। 1.5 কাপ গরুর দুধ জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিলাম। এখন এই দুধটা ঢেলে দিলাম। জগের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাই। এখন এই মিশ্রণটাকে আমি একটা সাইড করে রেখে দিব আর ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে চিনি আর পানিটাকে এভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে কিছুক্ষণ এভাবেই জাল করব। চিনি আর পানিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখুন এটা কিন্তু বলক চলে এসেছে। আর অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে আর ক্যারামেলটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর এইভাবেই নেড়ে যাব। কিছুক্ষণের মধ্যে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আমাদের ক্যারামেলটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। আর এই কেক মোল্ডের মধ্যে ওই যে ক্যারামেলটা আমরা রেডি করেছি এটা এখন ঝটপটে ঢেলে দিব, না হলে কিন্তু পরে আর এটা সেট করা যাবে না। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পর ভালো করে এই মোল্ডটাকে ঘুরিয়ে নিব যেন সব দিকেই ক্যারামেলটা লেগে যায়। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। ক্যারামেলটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে ওই যে পুডিংয়ের মিশ্রণটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এখন এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। তার আগে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এই মিশ্রণটাকে একটু ছেঁকে দিব, কারণ কোনো রকমের কলার গুটি দানা যদি থেকে যায় তাহলে কিন্তু এই ছাঁকনিটার মধ্যেই থেকে যাবে, পুডিংয়ে যাবে না। একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ছেঁকে দেওয়ার কারণে কি হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে কলার যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ব্লেন্ড হয় নাই। যদি আমরা না ছেঁকে দিতাম তাহলে কিন্তু এই বিচিগুলো পুডিংয়ের মধ্যে চলে যেত। তো এভাবে অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটাও খেতে ভালো লাগবে। এখন এই মোলটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ডটা যেন ডুবে যায় ওইভাবে কিন্তু পানিটা দিতে হবে। ওই যে পুডিংয়ের যে মোলটা আছে এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিচ্ছি। লবঙ্গ না থাকলে আপনার টিস্যু দিয়ে কিন্তু এই ছিদ্রটা অফ করে দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিন্তু 5 মিনিট আমি স্টিম করে নিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে আছে। এখন চুলা আঁচটা আমি একদম কমিয়ে দিব আর এই চুলা আঁচ লোতে রেখে আমি আরো 20 থেকে 25 মিনিট এটাকে এভাবে স্টিম করে নিব। বলেছিলাম 20 থেকে 25 মিনিট পুডিংটাকে স্টিম করে নিব। আমি 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তার মাঝে কিন্তু একবারের জন্য ঢাকনা খুলে দেখি নাই। আর যে পানিটা দিয়েছিলাম দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। উপরে যে ফয়েল পেপারটা আছে এটা উঠিয়ে নিব আর দেখব পুডিংটা আমাদের জমেছে কিনা। ফয়েলটা উঠিয়ে নিলাম। এখন একটা টুথপিকের সাহায্যে দেখছি যে আমাদের পুডিংটা হয়েছে কিনা। টুথপিকটা পুডিংয়ের মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন আমি এটাকে বের করে নিচ্ছি আর এই যে দেখুন ক্লিন বের হয়ে এসেছে। যেহেতু পুডিংটা আমাদের জমে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এই বাটিটাকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিংয়ের বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। উপরের ফয়েলটা উঠিয়ে দেখাই। এই যে দেখুন আর কলার পুডিং তো একটু দেখতে কালচে কালার হচ্ছে, এটা কলার জন্য। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের বাটিটাকে লুজ করে নিচ্ছি। উপর একটা প্লেট রেখে এটাকে এখন আনমোল্ড করে নিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পুডিংটা আমাদের হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে।
আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।